ভাইলোক দেশের মার্কেটে নতুন স্মার্টফোন আসতে যাচ্ছে নোট 12 প্রো এর ব্যাপারেও কথা হবে। তবে কেমন আছেন আপনারা? স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজে আরো একবার অনেক বেশি ভালোবাসা। আজকে দুর্দান্ত অনেকগুলো টেক নিউজ রয়েছে, বিশেষ করে রেডমি নোট 12 সিরিজ গতকাল লঞ্চ হয়ে গেল ইন্ডিয়াতে, হয়তো আপনারা জানেন। তো স্মার্টফোনগুলো কেমন দামে আসছে, কি কি নিয়ে আসছে সবকিছু জানবো। এবং বাংলাদেশে খুব শীঘ্রই স্মার্টফোন এইভাবে চলে আসবে, মানে আনঅফিসিয়ালভাবে হয়তো চলে আসবে, আর দেশের মার্কেটে লঞ্চ হবে আস্তে ধীরে হবে। হ্যাঁ, নোট 12 সিরিজ নিয়ে অবশ্যই আলোচনা হবে। তবে দু একদিন আগে টেক নিউজে বলছিলাম না, স্যামজনের তরফ থেকে আপনাদের জন্য একটা মিট আপের আয়োজন করার ট্রাই করছি। হ্যাঁ, মোটামুটি আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি এবং আশা করছি আগামী মাসেই আমরা সেই প্ল্যানটা করতে যাচ্ছি, যেখানে আপনারা সবাই আসবেন। আমি বলবো যারা পারেন অবশ্যই সেখানে আসবেন, এবং আমরা বেশ বড়সড় করে কিছু করার প্ল্যান করছি। দেখা যাক, আপনাদের ভালোবাসার সাথে থাকলে অবশ্যই সবকিছু জানতে পারবেন। কবে, কোথায়, কিভাবে, কি হচ্ছে, কি কি অনুষ্ঠান সেখানে থাকতে পারে, সবকিছু আপনাদেরকে জানানো হবে। ওকে, রেডমি নোট 12 সিরিজ, সেখানে 3টি স্মার্টফোন লঞ্চ হয়: রেডমি নোট 12, রেডমি নোট 12 প্রো, রেডমি নোট 12 প্রো প্লাস। নোট 12 এইটার 128GB ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ হয় 18,000 রুপিতে, 18,000 রুপি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 প্রসেসর রয়েছে, একদম লেটেস্ট নতুন প্রসেসর। 8 Gen 1 শুনতে শুনতে তো অভ্যস্ত, বাট ইহা 4 Gen 1 4 সিরিজের প্রসেসর সম্বন্ধে আমরা একটা ধারণাই রাখি এমন যে এটা খুব একটা পাওয়ারফুল কিছু হবে না, বাট 4 Gen 1 অন্য জিনিস। এটাকে আপনি 695 এর সাথেও কম্পেয়ার করতে পারেন, কাছাকাছি ওরকম, ইভেন আরো কিছুটা ইমপ্রুভমেন্টও থাকতে পারে। আর এটার স্কোরও দেখলাম, সেটা প্রায় 3 লাখ প্লাস প্লাস। খারাপ হবে না বলে আশা করছি। দেখা যাক, আমাদের দেশে আসলে আমরা অবশ্যই ব্যবহার করে বুঝতে পারবো কি হয়। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম। ক্যামেরা 48 মেগাপিক্সেল। অনেকদিন পরে রেডমি নোট সিরিজে 48 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাচ্ছে, সাথে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড 2 মেগাপিক্সেল আরেকটি সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের শুটার। আর ডিসপ্লে সেটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। রেডমির প্রত্যেকটা ফোনেই, মানে এবারের প্রত্যেকটা ফোনেই অ্যামোলেড প্যানেল থাকছে। তো এর পরবর্তী ভাইয়ের কাছে যদি আমরা আসি, রেডমি নোট 12 প্রো, এইটার বেস ভ্যারিয়েন্ট 128GB ভ্যারিয়েন্ট, দাম 25,000 রুপি। দাম একটু বেশি বেশি মনে হচ্ছে, তাই তো? তো এটার ডিসপ্লে সেকশনেও ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, তবে HDR10 প্লাসের সাপোর্ট থাকছে এখানে। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। ডাইমেনসিটি 1080 কিন্তু বেশ শক্তিশালী একটা প্রসেসর। রিসেন্টলি আমরা মনে হয় কোন একটা স্মার্টফোনের সাথে, রিয়েলমির একটা ফোনের সাথে, রিয়েলমি 10 প্রো প্লাসের সাথে, 10 প্রো প্লাস, হ্যাঁ ওটার সাথে আমরা ব্যবহার করছিলাম। দেন এই ফোনের ক্যামেরায় সেখানে রয়েছে মেইন শুটারে 50 মেগাপিক্সেল ওয়াইএস থাকছে, এরপরে রয়েছে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেল। ব্যাটারি সেম 5000 mAh, তবে চার্জারটা বেশ বড় সড়ো, 67 ওয়াট। সর্বোচ্চ বড় ভাই রেডমি নোট 12 প্রো প্লাস, এইটার বেস ভ্যারিয়েন্ট 30,000 রুপি, মানে বাংলাদেশে আসলে তো বুঝে নেই কেমন দাম হবে। প্রসেসর সেম, ডাইমেনসিটি 1080, ডিসপ্লেটাও সেম, HDR10 প্লাসের সাপোর্ট থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, অ্যামোলেড প্যানেল। আর হচ্ছে গিয়ে এইটার ব্যাটারিটা একটু ছোট, এটা হলো 4980 mAh, এবং চার্জিং সিস্টেমটাও বড় সড়ই আছে 120 ওয়াটের। তবে যে জায়গায় সবচাইতে বড় রয়েছে সেটা হলো ক্যামেরা সেকশন। 200 মেগাপিক্সেলের শুটার মেইন শুটার হিসেবে, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড 2 মেগাপিক্সেলের আরেকটি শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। প্রিভিয়াস জেনারেশনগুলোর চাইতে দাম আসলে একটু বেশি লাগছে। তো বাংলাদেশে লঞ্চ হলে একদম হাই প্রাইসে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। 2023-এ ফোনের দাম কি হয় কে জানে। ও হ্যাঁ, আর একটা বিষয় দেখলাম, এই যে এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড 12 দিয়ে এসছে, এখন কিন্তু অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসা উচিত ছিল। এটা আর কি আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। ওয়েল, রেডমির পরে আমরা যদি একটু রিয়েলমির কাছে আসি, রিয়েলমি আবারও কিন্তু ফাইনালি তারা অফিসিয়ালি জানিয়েছে তাদের 240 ওয়াটের চার্জিং সিস্টেম আসতে যাচ্ছে। এবং রিয়েলমি যে পোস্টার বা যে ছবিটা শেয়ার করছে, সেখানে লেখা আছে এমন, ফুল চার্জ ইন মিনিটস, জাস্ট কয়েক মিনিটের মধ্যে হয়তো তাদের এই চার্জার দিয়ে ফোনকে ফুল চার্জ করা যাবে। তো এই চার্জারটা কোন ফোনের সাথে আসছে সে ব্যাপারে আমরা জানতে পারছি। টিনা সার্টিফিকেশন সাইডে রিয়েলমি নতুন স্মার্টফোন লিস্টিং হয়েছে, রিয়েলমি GT Neo 5 সিরিজ, যেখানে দুটি স্মার্টফোন আসবে। একটার সাথে এই চার্জারটি থাকবে 240 ওয়াটের, আরেকটির সাথে থাকবে 150 ওয়াটের, এবং এখানে যে ডিসপ্লেটা থাকবে তা 1.5K রেজোলিউশনের OLED প্যানেল, যাতে কিনা আবার 144 হার্টজ হাই রিফ্রেশের থাকবে। তো ডিসপ্লেতে কিন্তু রেজোলিউশনও হাই এবারে পাবেন, আবার হাই রিফ্রেশেরটাও পাবেন বেশি। এর বাইরে অন্য তেমন কিছু এখনো জানতে পারিনি, দেখা যাক আস্তে আস্তে আরো নিশ্চয়ই অনেক কিছু জানা যাবে। তবে এই স্মার্টফোন ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হবে, এবং GT Neo সিরিজ বাংলাদেশেও কিন্তু এর আগে লঞ্চ হয়েছিল। তো দেখা যাক বাংলাদেশ রিয়েলমি কি করে। গত বছর তো বাংলাদেশ রিয়েলমি একদমই চুপচাপ ছিল। আশা করবো 2023-এ অ্যাটলিস্ট ভালো কিছু লঞ্চ করবে তারা। এবারে খুবই গুড নিউজ আছে, অ্যাপল এবারে নতুন একটা ফিচার তাদের ফোনে কিন্তু ইনক্লুড করেছে 14 সিরিজে। আমরা জানি বিষয়টা হলো, তাদের ফোনের মাধ্যমে আমরা স্যাটেলাইট কানেক্টিভিটি পেতে পারি। আমাদের বললে ভুল হবে, এটা হলো ইউরোপ কান্ট্রিতে ব্যবহার করার সুযোগ আছে এই মুহূর্তে। অর্থাৎ আপনি এমন একটা জায়গায় চলে গেলেন, সেখানে যাওয়ার পরে মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন না, কিন্তু আপনার জরুরি সেবা দরকার, আপনি হয়তো আটকা পড়ছেন বরফের মধ্যে। তো তখন আপনি কিভাবে ফিরে আসবেন? স্যাটেলাইটের মাধ্যমে আপনি জরুরি মুহূর্তে মেসেজ পাঠাতে পারবেন এবং আপনি সহায়তা নিতে পারবেন। রিসেন্টলি একটা লোক কিন্তু iPhone 14 Pro দিয়ে এভাবে তার নিজেকে উদ্ধার করতে পারছিল আর কি, বা সাহায্য চেয়েছিল। তো এই সিস্টেমটা আমরা 2023-এর মাঝামাঝি বা 2023-এর শেষ ভাগে বা সেকেন্ড হাফে
হয়তো পেতে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন তারা ইরিডিয়ামের সাথে পার্টনারশিপে যায়, অর্থাৎ স্যাটেলাইট কানেক্টিভিটি তারা নিচ্ছে, এবং আমরা হয়তো অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও এবছরের শেষটাতে গিয়ে এই ধরনের সুবিধা ভোগ করতে পারবো, যেগুলো আশা করা যায় একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোতে হয়তো ব্যবহার হতে দেখা যাবে। বাট এটা থাকা উচিত, অলরেডি প্রয়োজন যে হচ্ছে সেটা আমরা কিন্তু ওই ঘটনা থেকে জানতে পারছি। তো এরকম আশা করছি, মানে শুধু দিলেই না, ফিচারটা দিলেই না, এটা আমাদের মতো রিজনগুলোতেও দেওয়া উচিত, যাতে বাংলাদেশ, ইন্ডিয়া, আশেপাশের দেশগুলোতে আমরা ব্যবহার করতে পারি। এবার একেবারে দেশি একটা গরম নিউজ হলো ওয়ালটন একটা টিভি নিয়ে এসে দেখলাম, টিভিটার উপরে পপ আপ ক্যামেরা। এই সিস্টেম আমি অন্য কোনো টিভিতে এর আগে শুনিনি, থাকতে পারে যে টিভিগুলো বাংলাদেশে হয়তো পাওয়া যায় না, বাট ওয়ালটন এখানে নতুন কিছু দেখানোর ট্রাই করছে। টিভির উপরে পপ আপ মেকানিজম, আগে যেমন আমরা রেডমি K20 প্রো এই ধরনের স্মার্টফোনগুলোতে ওই যে চাপ দিলে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা উপর দিয়ে বের হয়ে আসতো না, ওরকম একটা ব্যাপার এবারে টিভির উপর দিয়ে ক্যামেরা বের হবে। এটা কাজে লাগতে পারে কিভাবে? ধরুন অনেকেই তো যে মিটিং সিটিং করে, হয়তো ভিডিও কলে কথা বলার, এখনকার দেখবেন লেটেস্ট অনেক টিভিতেই কিন্তু ক্যামেরা থাকে, তো ওই টিভিটাতেও ওরকম বিষয় রয়েছে। আপনি চাইলে অবশ্যই ওটার সামনে বসে বসে সুন্দর মিটিং টিটিং করতে পারবেন। তো আমাদের দেশি ব্র্যান্ড যে নতুন টেকনোলজি নিয়ে ভাবছে বা এই ধরনের টেকনোলজির দিকে আগাচ্ছে, এটা খারাপ না, আমি বেশ ভালোভাবেই দেখছি বিষয়টা। ভিডিওর শুরুতেই আমি এই স্মার্টফোনটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা কি ফোন? 1 সেকেন্ডে কমেন্ট করে জানান। এটা হলো ইনফিনিক্সের আপকামিং স্মার্টফোন ইনফিনিক্স নোট 12 প্রো, যা বাংলাদেশ মার্কেটে এই খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে। আমি কয়েকদিন আগে না বললাম যে ইনফিনিক্স মেবি নতুন কোনো একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, তো এইটাই হচ্ছে গিয়ে সেই ডিভাইস যা আমরা অলরেডি ব্যবহার করছি এবং বাংলাদেশ মার্কেটে এটা লঞ্চ হবে। এটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে, আর অনেক কিছুই থাকছে। তো দেখা যাক, এই ফোনটার ফুল রিভিউ খুব শীঘ্রই পেয়ে যাবেন। যারা মোটামুটি ইনফিনিক্সের ফোন ব্যবহার করতে আগ্রহী, তারা ওয়েট করতে থাকুন, হয়তো খুব শীঘ্রই রিভিউ চলে আসছে। চলে যাব কমেন্ট সেকশনে। আমাদের প্রথম কমেন্ট করছেন জাহিদুল ফারদিন। টেকনো X2 প্রো 5G নাকি রিয়েলমি 10 প্রো প্লাস 5G, এই দুই ফোনের মধ্যে কোন ফোন ভালো হবে? আচ্ছা, টেকনো ফ্যান্টম X2 প্রো 5G এই ফোনটা মেবি বাংলাদেশে আপনি পাবেনই না, তো ওটার চিন্তা বাদ দিলেই মনে হয় ভালো হবে। সেই ক্ষেত্রে রিয়েলমি 10 প্রো প্লাসটাই থেকে যাবে। মারুফ আলম ভাই লিখছেন, ভাইয়া স্ন্যাপড্রাগন 8 Gen 2 নিয়ে আপকামিং যে ফোনগুলো আসবে সেটার একটা ভিডিও দেন। আচ্ছা, এরকম কোনো ভিডিও দেওয়ার ট্রাই করবো, কোন কোন ফোন আসছে বা কোন একটা টেক নিউজে আমরা কভার করার ট্রাই করবো। সীমানা ফিল্মি ইন্ডিয়ান, ভাইয়া ওয়াইফাই হ্যাকিং নিয়ে একটা ভিডিও বানান প্লিজ। এটা অবৈধ কাজ ভাইয়া, এই ধরনের কাজ তো করা যাবে না, আর আমি নিজে এগুলো জানিও না, সো এটা নিয়ে আমি আপাতত ভিডিও তৈরি করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো ভাই ব্রাদার, আপনারা কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যান, স্যামজোন একটা স্পেশাল কিছু করতে যাচ্ছে আপনাদের জন্য। মিট আপ প্ল্যান হবে, খুব দারুণ গিভঅ্যাওয়ে টিভঅ্যাওয়ে ইনস্ট্যান্ট অনেক কিছু থাকবে আপনাদের জন্য আর কি। দেখা যাক, মানে আমি এখনো চিন্তা করছি, হ্যাঁ এমন কিছু আমি করবো, আমার মাথায় অনেক প্ল্যান আছে, বাট জানি না আসলে কত দূর কি হবে, ট্রাই করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।